আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের ভারতীয় ধরন বাংলাদেশে শনাক্ত, আক্রান্তরা চিকিৎসার জন্য গিয়েছিলেন ভারত। কুশিয়ারা নদীতে ধরা পড়ল 4.5 মনের বাগাইর মাছ, কেটে বিক্রি হলো 3.5 লাখ টাকায়। দেশে 55 দিনের মধ্যে সর্বনিম্ন করোনা আক্রান্ত শনাক্ত, একদিনে মৃত্যু 45 জনের। সিলেটে করোনা সংক্রমণ কমে আসলেও থামছে না মৃত্যু, আরও 2 জনের প্রাণহানি। লেবাননে কর্মহীন অসহায় বাংলাদেশিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে শনাক্ত হওয়া অতি সংক্রামক নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে। শনিবার গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। আক্রান্তরা ভারত ফেরত বলেও জানান তিনি। খুরশিদ আলম জানান, দেশে করোনার ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। এই ভেরিয়েন্ট আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 17টি দেশে ভারতীয় ধরন পাওয়া গেছে। গেল মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড করছে ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত 4187 জনের মৃত্যু হয়েছে, যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনা মহামারীর শুরুর দিকে এক বছরে ভারতে যত মানুষ আক্রান্ত না হয়েছে তার চেয়েও বেশি আক্রান্ত হয়েছে দ্বিতীয় ঢেউয়ের 82 দিনে। গত 14 ফেব্রুয়ারি থেকে দেশটিতে 1,09,38,039 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সেখানে গত বছর 30 জানুয়ারি থেকে এবছর 13 ফেব্রুয়ারি পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1,09,16,481 জন। মাছের নাম ভাগাই, দেখতেও ছোটোখাটো বাঘের আকৃতি, এমনি এক বিশাল আকারের মাছ ধরা পড়ল সিলেটের কুশিয়ারা নদীতে। শনিবার মাছটি বিক্রির জন্য তোলা হয় নগরীর লালবাজারে। বিক্রেতারা জানান, 4.5 মণ ওজনের বাগাইটি কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। এতে পাওয়া গেছে প্রায় 3.5 লাখ টাকা। সিলেটের ভোজন রসিকদের অন্যতম প্রিয় মাছ হচ্ছে বাঘাইর, যদিও সিলেটের বাজারে মাছটির দেখা মিলে না সব সময়। কালে ভদ্রে নদীতে ধরা পড়লে তবেই উঠে বাজারে। শনিবার সকালে নগরীর লালবাজারে বাঘাইটি বিক্রি খবরে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। বিক্রেতারা জানান, ছোটোখাটো বাঘের আকৃতি জয়েন্টের ওজন প্রায় 4.5 মণ। একসাথে পুরো মাছটি কেউ কিনে না নেওয়ায় বিশাল আকৃতির এই মাছটি কেটে কেজি দরে বিক্রি করেছেন। মাছের অংশ বিশেষ অনুযায়ী 1.5 থেকে 2,500 টাকায় দরে বিক্রি হয়েছে মাছটি। কুশিয়ারা নদীর ধরা পড়ছে, আরও তো বিকছে কাজী বাজার, আরও তো কিনে আনছি আমি। বিক্রি করবো 2,000 টাকা 2500 টাকা কেজি বিক্রি হইব। লালবাজার কাটিয়া একটার সময় কাটিলিম। শুক্রবার রাতে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ে মাছটি। এরপর কাজীর বাজারে মাছের আড়ত হয়ে লালবাজার রাখা হয় বিক্রির জন্য। এদিকে মাছটি দেখতে ভিড় করে সাধারণ মানুষ। উপসর আইলাম, আইয়া দেখি আর ও সিএনজি কর বাঘ মাছ, তো এটা তো আমি দেখা দিয়েছি, মাছটা দেখা দিয়েছি। দেখতে আসছি, এটা প্রথম দেখলাম, খুব ভালো লাগে। মাছটা খুব বড় মাছ। ক্রেতারা জানান, এবারের ঈদের মেনুতে বাড়তি মাত্রা যোগ করবে বাঘাইর। প্রচলিত তরিতরকারির পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা ও আদা লেবুর সাথে বাঘাইর মাছের মেনু মজাদার ও জনপ্রিয়। এইভাবে বিশাল বড় একটা মাছ ধরা হয়েছে, এরপরে শুনে আসলাম। এখন তো দেখা যায় 2,000 টাকা কেজি বেচতে আছে, কিন্তু আমাদের দ্বারা নেওয়া সম্ভব না। ওই মাছটা তারা কাটলে 1 পিস নিব, কাটার পরে 1 পিস নিব। অন্যান্য স্বাদের এমন বড় আকৃতির বাঘাইর মাছ মাঝে মধ্যেই কুশিয়ারা নদীতে ধরা পড়ে। তবে ব্যবসায়ীরা জানান, সময়ের সাথে কুশিয়ারাতে কমছে মাছটির বিচরণ। সারা দেশে নমুনা পরীক্ষায় আরও 1,285 জনের করোনা শনাক্ত হয়েছে। গত 55 দিনের মধ্যে এটি হচ্ছে সর্বনিম্ন শনাক্ত। এর আগে গত 14ই মার্চ দেশে 1,159 জনের শরীরে শনাক্ত হয়েছিল করোনা ভাইরাস। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আক্রান্তের প্রায় দ্বিগুণ, আর মারা গেছেন 45 জন। শনিবার স্বাস্থ্য দপ্তরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়ার নতুন 45 জন সহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,878 জনে। আর এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত শনাক্ত হলেন 7,72,127 জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 14,703টি। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,285 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তর হার 8.74%।
গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2,492 জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 7,06,833 জনে। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে করোনা ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ। সেদিন দেশে করোনার প্রথম রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 18 মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্ত মৃত্যুর হার বাড়তে থাকে। তবে গত ডিসেম্বরের শেষ দিকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু মার্চ থেকে এর চিত্র ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। বাড়তে শুরু করে শনাক্ত রোগীর সংখ্যা, বাড়তে থাকে মৃত্যুও। দেশে সর্বোচ্চ 112 জনের মৃত্যুর রেকর্ডের কথা জানানো হয় গত 19 এপ্রিল, আর সর্বোচ্চ 7,626 জনের করোনা শনাক্ত হয় 7 এপ্রিল। সংক্রমণ ঠেকাতে গত 5 এপ্রিল থেকে বিধিনিষেধ আরোপ করে সরকার, পরে 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা আসে। অবশ্য ঈদকে সামনে রেখে সেই লকডাউনও শিথিল হতে থাকে। এখন কেবলই গণপরিবহন ছাড়া সবই চালু আছে। সিলেটে করোনা সংক্রমণ কমে আসলে থামছে না মৃত্যু। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরও 2 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 366 জনে। আর গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 42 জন, আর একই সময়ে সুস্থ হয়েছেন 39 জন। শনিবার স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত 42 জনের মধ্যে সিলেট জেলা 27, বাকিদের মধ্যে হবিগঞ্জের 5, সুনামগঞ্জের 3, মৌলভীবাজারের 1 জন রয়েছেন। নতুন এই 42 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 21,119 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলার 13,599, সুনামগঞ্জে 2,752, হবিগঞ্জে 2,418, মৌলভীবাজারে 2,350 জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 39 জন। এর মধ্যে সিলেটের 29, মৌলভীবাজারের 10, আর এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 19,873 জন, যার মধ্যে সিলেট জেলার 13,170, সুনামগঞ্জের 2,652, হবিগঞ্জের 1,840 ও মৌলভীবাজারের 2,211 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 2 জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা, আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 366 জনে। এর মধ্যে সিলেটের 293, সুনামগঞ্জের 27, হবিগঞ্জের 18 ও মৌলভীবাজার জেলার 18 জন। লেবাননে অসহায় কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী ও শিশুদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও প্রোটিন জাতীয় খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশে অভিবাসী নারী শ্রমিক অ্যাসোসিয়েশনের বুমসার উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার লেবাননের বৈরুতু হাই সুলুম এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন বুমসার সাধারণ সম্পাদক শেখ রুমানা ও লিলি জাহান। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সোনিয়া ইসলাম। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লেবানন নারী শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মায়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রীতা আক্তার রনি, সাথী আক্তার ও মিতু আক্তার। মহামারী করোনায় অসহায় কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য পৌঁছে দিচ্ছেন সংগঠনের সভাপতি সোনিয়া ইসলাম ও সাধারণ সম্পাদক রানা মাহমুদ রনি। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।